ভাড়াটের মারে বাড়িওয়ালার মায়ের মৃত্যুর অভিযোগ। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগে কড়েয়া থানা ঘেরাও। দোষীদের হাত থেকে ঘরের মা বোনেদের রক্ষা চাই, রক্ষা চাই। কড়েয়ার বালুহাক্কা লেনে বাড়িওয়ালা মোহাম্মদ নাসিম ও ভাড়াটে নেহাল খানের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। বাড়িওয়ালার অভিযোগ, ভাড়াটে নেহাল খানকে বাড়ি ছেড়ে দিতে বলেন তিনি। অভিযোগের পর 19 জুন বাড়িওয়ালার উপর বহিরাগতদের নিয়ে চড়াও হন নেহাল খান। বাড়িওয়ালার পরিবারকে মারধর করা হয় বলে অভিযোগ। মাথায় চোট পান বাড়িওয়ালার মা। 21 তারিখ এসএসকেএম হাসপাতালে তার মৃত্যু হয়। 21 তারিখ কড়েয়া থানায় অভিযোগ করলেও 24 তারিখ পুলিশ এফআইআর দায়ের করে বলে অভিযোগ। বাড়িওয়ালা মোহাম্মদ নাসিমের অভিযোগ, তারা খুনের অভিযোগ দায়ের করলেও পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা শুরু করে এবং তদন্তে গাফিলতির সুযোগ নিয়ে অভিযুক্তরা পালিয়ে যান। প্রতিবাদে রবিবার কড়েয়া থানা ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। থানার গেট আটকে চলে বিক্ষোভ। অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। এই কেসে থানার উদ্দেশ্য কি আমি জানি না, কেননা ওনারা অনেকে কি করছে, সাপোর্ট দিচ্ছে কি করছে জানি না। উল্টো আমাদের উপরে প্রেসারাইজ করা হচ্ছে। যে ধারা আমাদের মানে ওদেরকে দেওয়া উচিত সে ধারা আমাদের উপর ফেলে দেওয়া হচ্ছে। তারপরে ওরা 10-15 জন লোক এসে আমাদের ঘরে মেয়ে বোনদেরকে মারার পর আমরা এমসি করে জমা করি, সেটাও তিনি উল্টোপাল্টা করে আমাদের ওপরে উল্টো 354/379 ধারা দিয়ে দেয়। আমাদের 14 জনের বিরুদ্ধে উনি করেছেন। 3-4টা ছেলে এসে 10টা এসে 6টা বারে ছিল, 4টা বাসন ভিতরে ঢুকেছে। আমাদের মানে বেশি ঝামেলা মারপিট করেছে। আমি রুখতে গেলাম, আমার পেটে মেরেছে ঘুষা, আমার ননদকে ছিলে দিয়েছে, সবকেই করেছে। রিপোর্ট করলাম কিন্তু পুলিশ কোনো অনুযায়ী আমাদের রিপোর্ট কোনো শুনলো না। আমরা এসএমজি একেবারে পুরো আবার এসে আমরা বলছি তো বলে এখানে চিংড়ি মাছের বাজার করো না। পুলিশ বলছে আমাদেরকে, পুলিশের টিকে মন্ডল একবারও যায়নি। আমাদের পেশেন্ট মরেও গেল তবুও দেখতে যায়নি কি হ্যাঁ কি ঘটনা করে মরেছে না। আবার যে করেছে ওদেরকে নিয়ে পুলিশ ঘুরছে গাড়িতে করে নিয়ে। যদিও পুলিশের দাবি অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছিল, তারা এখন জামিনে মুক্ত। তদন্ত চলছে, ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। এদিকে বাড়িওয়ালার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন ভাড়াটে নেহাল খান। তার অভিযোগ, মিথ্যে মামলা করে তাদের উচ্ছেদ করার চেষ্টা চলছে। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।